এদিকে বড় বড় সাহাবায়ে কেরাম যারা তখন ছিলেন তারা বলছেন আপনি যাবেন না, আপনার যাওয়া মনে হয় ঠিক হবে না, এখানে ষড়যন্ত্র আছে। কি আছে? ষড়যন্ত্র আছে। তো মুসলিম ইবনে আকিল তিনি চিঠি পাঠালেন। ঠিক তিনি চিঠি পাঠাবার পরের দিনই থেকে ঘটনা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। নোমান ইবনে বাশিরকে বাদ দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেখানকার গভর্নর বানিয়ে দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হলো। আর সাথে সাথে মুসলিম ইবনে আকিলকে ধরে নিয়ে সব মানুষের সামনে তাকে হত্যা করা হলো। এবং যেই বাসা বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, যে তার খাবার দিয়েছে, তাদেরকে কি করা হলো? প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যখন প্রকাশ্যে তাকে হত্যা করা হলো, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সাথে সাথেই যারা ছিল মুসলিম ইবনে আকিলের পক্ষে সব মানুষগুলি ইয়াজিদের পক্ষে চলে গেল। নাউজুবিল্লাহ। শরীরে শাসক যারা হয় তারা এরকম ভাবেই রাষ্ট্র কি করে? কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু স্বৈরাচারদের সর্বশেষ একটা ছিদ্র থাকে, এরা তারা বন্ধ করার সুযোগ পায় না। যাই হোক, এরপরে ইয়াজিদ যা করছিল করলেন। এখানে তারা এইভাবে তাদেরকে হত্যা করা হলো। মুসলিম ইবনে আকিলের পক্ষে তো মানুষ ছিল না, বরঞ্চ তারা যাদের আশ্রয় দিয়েছে তাদেরকে যখন হত্যা করা হলো, এই খবর তো আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে নাই। তিনি 72 জন, যেখানে 40 জন পুরুষ আর 32 জন হচ্ছে নারী এবং ছোট্ট ছোট্ট শিশু, তাদেরকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে যারা হোসেনকে নিয়ে কথা বলতে চান, যে যদি হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধের উদ্দেশ্যে যাইতেন তাহলে কখনো নারী এবং শিশুদের নিয়ে কখনো তিনি রওনা দিতেন না। তিনি তো যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন নাই। যাই হোক, ঘটনা একেবারে সংক্ষেপে না বললেই নয়। এরপরে তিনি রওনা দিলেন। আস্তে আস্তে যখন এই কারবালার জায়গার মধ্যে আসলেন, তখন তো এসে যা বুঝার বুঝিয়ে ফেললেন, চতুর্দিকে সৈন্যবাহিনী, সর্বপ্রথম 6000 সৈন্যবাহিনী তাদেরকে এই ফুরাত নদীর চতুর্দিক থেকে কারবালাকে তাদেরকে ঘিরে ফেলা হলো। শেষ পর্যন্ত আস্তে আস্তে 22,000 সৈন্যবাহিনী হয়ে গেল। এখন বলেন যে 6000 সৈন্যবাহিনী দেখলে আর 72 জন মানুষের কি যুদ্ধ করা লাগে না? তো 72 জন মানুষ 6000 দেখেই তো তাদের অবস্থা খারাপ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তার যাদের সাথীরা যাদেরকে ছিলেন তাদেরকে বলা হলো, আমি বুঝতে পেরেছি যে আমার অবস্থা, আমাকে তারা যেভাবে অ্যাটাক করেছে, আমাকে যেতে দিবে না। রাত্রে আপনারা, এই রাত্রের মধ্যে আপনারা সবাই চলে যান মদিনায়, অথবা যে কোনো জায়গায় আপনারা চলে যান। আমাকে তারা যেতে দিবে না, আপনারা চলে যান। যে কথাটা সবচেয়ে আশ্চর্যের, সাথে সাথে আহলে বাইতের যারা ছিলেন